18 বছর পর আবার শ্যামা সবার সামনে গান গাইবে, হোক না ঘরোয়া মঞ্চ। কি কৃষ্ণা? খুব ভালো হবে বাবা। ছোট কর্তা বলছি, শোনো না, আমি আমি গান গাইতে পারবো না। কেন শ্যামা, সমস্যাটা কি? দেখো, অনেকগুলো বছর হয়ে গেল আমি সেভাবে গান গাইনি। আমার সেভাবে কোনো গান বা গানের সুর কিছুই মনে নেই। আমি পারবো না, সত্যি বলছি, আমি পারবো না গো। ও আবার কি কথা রে মা? সেদিন তো সবার সামনে কি সুন্দর গান গাইলি। হ্যাঁ, আসলে সেদিন যে কি হয়েছিল কে জানে। আসলে কৃষ্ণার ওরকম অবস্থা দেখে না এমনিতেই আমার গলা থেকে গান বেরিয়ে এসেছিল। দেখো, কৃষ্ণের সামনেও মাঝে মাঝে আমার গান বেরিয়ে আসে, কিন্তু এখন এই এত লোকের সামনে আমি গান গাইতে পারবো না। দেখো, আমার সত্যি খুব ভয় লাগবে, একটু বোঝার চেষ্টা করো মেসোমশাই, আমি সত্যি বলছি আমি পারবো না। মা, 18 বছর ধরে তুমি সবকিছুকে ভয় পেয়ে এসেছো, কিন্তু এখন তো তোমার সবকিছু মনে পড়ে গেছে। তুমি কে, তোমার স্বামী কে, তোমার বাড়ি কোথায়। মা, চারপাশটা ভালো করে দেখো, সবাই তোমার আপনজন। এনাদের কাছে তোমার কিসের ভয় আমি একটু শুনি? আমি জানি মা, তুমি পারবে। গানই তোমার আসল পরিচয়, তোমাকে পারতেই হবে মা। আমি বিশ্বাস করি শ্যামা, তুমি ঠিক পারবে। আজকে আমার মা নয়, বিখ্যাত গায়িকা কৃষ্ণকলি গান গাইবে। মা, আমি তোমার সঙ্গে গান গাইবো, সেটা আমার কাছে কত বড় সৌভাগ্যের, সেটা তুমি বোঝো না মা। দেখ মা, এতগুলো বছর ধরে তো শুধু তুই আমার কাছে ছিলি, আর কেউ না বুঝুক, অন্তত তুই আমাকে একটু বোঝ। সেই জন্যই তোমার মতো খ্যাতনামা গায়িকার সঙ্গে আমি এইটুকানি বয়সে গান গাওয়ার সুযোগ পাবো, এটা আমার কাছে কত বড় পাওনা, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। তুই কেন সবসময় এভাবে জেদ করিস বলতো? আজকের দিনটা ছেড়ে দে না, আর জেদ করিস না। করবো মা, তুমি আমার জন্য গান গাইবে, বাবার জন্য গাইবে, এখানকার সবার জন্য গান গাইবে মা। আমার লক্ষ্মী মা, আজকে আমি তোমার সঙ্গে তোমার গান গাইব। মা, আমাদের সেই সৌভাগ্য হবে না? আজকে তো ভাবলাম যে কৃষ্ণকলির গানে মা মেয়ের যুগলবন্দি শুনবো। বলো বলো। গান শুনবি। তোমাকে অনুরোধ করছি মা, সবাই এত করে বলছে, একটা গান গেয়ে দাও না, একটা গান মা, এরকম করো না। দেখো, সবাই এত করে বলছে, একটা গান গেয়ে দাও না মা। শ্যামা, নিজের মেয়ের অনুরোধ অন্তত রাখো। ও শ্যামা, সবাই মিলে বলছে গান আমা।
পলক রাজি হয়ে গেছে গো। তাহলে আজকে আমরা সবাই শ্যামা আর কৃষ্ণার যুগলবন্দি শুনবো। হ্যাঁ, দাদা অনেক কিন্তু আমাদের রাইয়ের মতন এত সরল সাদাসিধে নয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমার না একটু কেয়ারফুল থাকা উচিত ছিল। দাদা আমার কথা শুন, তুই জানিস তো তুই কৃষ্ণার সঙ্গে যা করতে চলেছিস সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। মা প্লিজ, এখন এই সমস্ত কথা বলার সময় নয় আমাদের। দাদা দাদা আমার কথা শোন বাবা, তুই যেমন রায়ের কথা চিন্তা করছিস আমিও তো তোর মা, বল আমারও তো তুই ছাড়া কেউ নেই মা। আমার কথা শোন, আমি যা ভাবছি তোর ভালোর জন্য ভাবছি। তুই জানিস তো কৃষ্ণার গলাটা সারা জীবনের মতো নষ্ট হয়ে যাবে। আর রাধা রাধা কৃষ্ণা কিন্তু এখন আর ওই বেনারসের অনাথ মেয়েটা নয়, কৃষ্ণা এখন চৌধুরী বাড়ির মেয়ে, নিখিল চৌধুরীর মেয়ে। তুই বুঝতে পারছিস না, টেটিয়া বাপের টেটিয়া মেয়েও। রাধা রাধা কাক পক্ষীতে যেন টের না পায় মা যে তুই এর পেছনে আছিস, তোর জীবনটা ঝাড়খার হয়ে যাবে। মা তুমি অযথায় তো ভয় পেও না, রাধারানী দত্তের কাছে যা টাকা আছে তা দিয়ে কাকপক্ষীর মুখ বন্ধ করা খুব সহজ কাজ। ইয়েস, ওই চৌধুরী গোষ্ঠী আমাকে সন্দেহ করলেও ওদের কিচ্ছু করবার সাহস নেই। তুমি একদম নিশ্চিন্তে থাকো। আমি এখন শুধু ওই গুড নিউজটার জন্য অপেক্ষা করে আছি, দ্যাটস ইট। ওদের গান শুরুর আগে আমি দুটো চারটে কথা বলতে চাই। আপনারা সবাই এখানে এসেছেন, নিখিল শ্যামাকে আশীর্বাদ করেছেন, ওদের মেয়েকে আশীর্বাদ করেছেন, সে কারণে আমাদের দু পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ। আজ আপনারা সাক্ষী হতে চলেছেন এক দুর্লভ মুহূর্তের। আজ এক মঞ্চে গান গাইবে বিখ্যাত গায়িকা কৃষ্ণকলি আর তার সুযোগ্যা কন্যা কৃষ্ণা। আর কথা নয়, আমরা সবাই এবার গানে চলে যাই, কেমন? শুরু কর মা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন ঢুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যা কিছুই তো হচ্ছে না। ঢুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন কৃষ্ণার কি গান গাইতে অসুবিধা হচ্ছে? কেমন লাগছে ওকে? এমন ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। কৃষ্ণা, কৃষ্ণা কি হয়েছে তোর? কৃষ্ণা কেউ জল আনো তাড়াতাড়ি। ডক্টর, ডক্টর আশেপাশে কোনো ডক্টর থাকলে ডাকো প্লিজ। কৃষ্ণা ওদিকে ভাই, এই অরুণ দাঁড়িয়ে আছিস কেন? জল নিয়ে আয়। অলোক কি করছো কি? জল দাও একটু। ম্যাডাম কাজ হয়ে গেছে, মনে হয় না কোনোদিন আর গান গাইতে পারবে। গ্রেট। ম্যাডাম আমার টাকাটা? টাকাটা ঠিক সময় মতো পৌঁছে যাবে। মা, মা কোথায় আছো? শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো, দারুণ নিউজ আছে। মা শিগগিরই এসো না। আরে কি হয়েছে? আস্তে এক্সাইটেড মা, দারুণ খবর আছে, দারুণ খবর আছে। বাসে হয়ে গেলি, কি হচ্ছে বল? আরে তুমি ভাবতে পারছো না, দারুণ একটা নিউজ আছে। খবর? নিউজ? দারুণ মানে শ্যামা, শ্যামা কি হচ্ছে বল? না না, শ্যামার কিছু না। তাহলে নিখিল, নিখিল না, নিখিলের না, কৃষ্ণার। কৃষ্ণার খবর মানে মানে রাধা, রাধা কাজ হয়ে গেছে? ইয়েস মা, ডান। কৃষ্ণা আর একটু সহ্য কর মা। এই দেখ দুধ দেখ চলে এসেছে। চোখ খুলে তাকা না, তোর কিচ্ছু হবে না। তোর মা আছে তো তোর কাছে। কৃষ্ণা, কৃষ্ণা তুই ঠিক আছিস তো? কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা চোখ খুলে রাখ প্লিজ। এই তো মা, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। আমার জল খাবি মা? হ্যাঁ বল না, কি হলো মা? কৃষ্ণা, কৃষ্ণা চোখ খুলে রাখতে হবে। শ্যামা যাই হোক আমাদের দেখতে হবে কৃষ্ণা যেন না ঘুমিয়ে পড়ে। কৃষ্ণা চোখ খুলে রাখ। কৃষ্ণা,
কৃষ্ণা চোখ খুলে রাখ প্লিজ। কি হচ্ছে মা? হ্যাঁ কি বলবি বল, আমাকে বল কি হচ্ছে? কষ্ট হচ্ছে মা, আমি বুঝতে পারছি। ছোট করতে কিছু একটা করো না, আর কত দূর ভালো তো, কিছু একটা করো না ছোট করতে আমার মেয়েটা। কৃষ্ণা, কৃষ্ণা চোখ খুলে রাখ। শ্যামা, কৃষ্ণা অজ্ঞান হলে চলবে না, প্লিজ প্লিজ ওকে চোখ খুলে রাখতেই হবে। মা আর একটু সহ্য কর, আমরা চলে এসেছি। হ্যাঁ একটু। দেখ মা, এক্ষুনি আমি পৌঁছাবো। দেখ তাকিয়ে দেখ, ও দেখ পৌঁছে গেছে। কিচ্ছু হবে না মা, চোখটা খুলে রাখ শুধু। আর কিচ্ছু হবে না তোর, তোর মা কিচ্ছু হতে দেবে না মা, কিচ্ছু হতে দেবে না। কৃষ্ণা, কৃষ্ণা তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আমার দিকে দেখ কৃষ্ণা, আমি জানি তোর মনের জোর অনেক, আমি জানি তুই পারবি, তুই জেগে থাকতে পারবি কৃষ্ণা। আর বেশি দূর নাই, এই পাশেই 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 হসপিটাল। বর্দা, বর্দা আর কতক্ষণ? আমরা পৌঁছে গেছি তো। হ্যাঁ হ্যাঁ, আর 2 মিনিট। এই তো ভাই, এই ডান দিকে গিয়ে বাঁ দিকে। হ্যাঁ শ্যামা এতদিন আমার কম্পিটিটর ছিল, তারপর শ্যামার মেয়ে হলো আমার মেয়ের কম্পিটিটর। শ্যামা আমাকে বারবার হারাতে পারে, কিন্তু তার মানে তো এটা না যে আমি আমার মেয়েকে হারতে দেব। তাই একেবারে ছিটকে দিলাম। কি বলছিস? কি কোথা থেকে ছিটকে দিলি? কোথা থেকে? আমার গানের কম্পিটিশন থেকে। গানের কম্পিটিশন কেন বলছি, গানের জগৎ থেকে পুরো ছিটকে ফেলে দিলাম। ইয়েস মা, কৃষ্ণা আর কোনোদিনও গান গাইতে পারবে না, কোনোদিনও না। কৃষ্ণার গলা থেকে রক্ত উঠে গেছে। হয়তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু গান গাওয়া এখনের মতো ইতি। ডক্টর কে কোথায় আছেন? দেখছি না রে। প্লিজ এখানে আসুন ডক্টর, প্লিজ। কি ব্যাপার? আসো, আসো। কি আছে? নার্স, নার্স আমার মেয়ের কন্ডিশন খুব খারাপ, প্লিজ তাড়াতাড়ি ডক্টর ডাকুন। হ্যাঁ আগে আমাকে বলুন কি হয়েছে আপনার মেয়ের? ম্যাডাম, আপনি ডাক্তারকে ডাকুন, ওটা বেশি জরুরি। কিছু মনে করবেন না, ডাক্তারবাবু রাউন্ডে গেছেন তো, এখানে তো রাতে বেশি ডাক্তার থাকেন না। রাউন্ড শেষ হলে মানে আমরা ততক্ষণ অপেক্ষা করবো নাকি? দেখুন আমার মেয়ের খুব খারাপ অবস্থা, ওর গলা থেকে রক্ত উঠেছে। এই কি প্রথমবার নাকি আগে হয়েছে? ম্যাডাম, আপনি ডাক্তারকে ডাকুন, সময় নষ্ট করবেন না। হোয়াট বয়, হোয়াট বয়, ছোট করে আপনারা কোন এমার্জেন্সিতে নিয়ে যান। এমার্জেন্সি, এমার্জেন্সি কোন দিকে? এইদিকে আসুন। ধরুন ধরুন, প্লিজ প্লিজ তাড়াতাড়ি, প্লিজ তাড়াতাড়ি নিয়ে চলুন, তাড়াতাড়ি নিয়ে চলুন। হ্যালো ডক্টর রায়, হ্যাঁ এমার্জেন্সিতে একজন পেশেন্ট এসেছে। হ্যাঁ স্যার খুব আর্জেন্ট। হ্যাঁ স্যার তাড়াতাড়ি আসুন। কৃষ্ণা, কৃষ্ণা মা কিচ্ছু হবে না, তাকা না মায়ের দিকে, তাকা, তোর কিচ্ছু হবে না। ছোট করতে কিছু একটা করো না, এখানে না দাঁড়িয়ে থেকে। আর একটু সহ্য কর মা, ডাক্তারকে ডাকতে গেছে। কৃষ্ণা, কৃষ্ণা বি স্টেডি, প্লিজ জেগে থাক। শ্যামা দেখো, ও যেন চোখ না বন্ধ করে, চোখ না বন্ধ করে। কৃষ্ণা, কৃষ্ণা, ডাক্তারবাবুকে কল করা হয়েছে, আমার দিকে আসছেন। বেশি দেরি হবে না। বেশি দেরি হবে না মানে? এটা আপনি কি বলছেন? ডক্টর কোথায়? আপনারা একটু ধৈর্য ধরুন। বুঝতে পারছি না ডক্টর কোথায়। এতক্ষণ ধরে আমরা এখানে আছি, একটা ডক্টর আসেনি। ডক্টর, ছোট করতে তুমি কিছু কি ব্যাপার? এখানে তো চিৎকার চেঁচামেচি কিসের? এতক্ষণ কোথায় ছিলেন আপনি ডক্টর? আমার মেয়ের কন্ডিশন খুব খারাপ, প্লিজ তাড়াতাড়ি এক্সামিন করুন প্লিজ। অল রাইট, আমি দেখছি। আপনারা একটু শান্ত হন, আমি দেখছি। আপনারা একটু শান্ত হন। আমার মেয়েটার এরকম অবস্থায় আমরা কি করে শান্ত হব? আমার মেয়েটার গলা থেকে রক্ত উঠেছে, আপনি বাঁচান ডাক্তারবাবু, আমার মেয়েটাকে আপনি দয়া করে বাঁচান। আমি সব বুঝতে পারছি, আপনার মেয়ের বাবা মা তো। কই দেখি, একটু তাকাও দেখি, কোথায় কোথায় কষ্ট হচ্ছে দেখি। দেখি এদিকে, আমার দিকে তাকাও, আমার দিকে। হ্যাঁ এদিকে এদিকে তাকাও। আচ্ছা, আপনাদের মধ্যে একজন বলুন তো, ঠিক কি ঘটেছিল?
আসলে কৃষ্ণা গান গাইছিল। আচ্ছা, তারপর? আমি সাডেনলি কৃষ্ণাকে দেখলাম আর আমার মনে হলো যে কৃষ্ণার গান গাইতে কষ্ট হচ্ছে। কি বলে? তোমার তোমার মনে হচ্ছিল? তাহলে তুমি সেটা আমাকে আগে কেন বলনি? আমার মেয়েটার কষ্ট হচ্ছিল, তুমি আমাকে কেন বলনি? আমি বুঝতে পারিনি শ্যামা, যতক্ষণে রিয়েলাইজ করেছি দেখি কৃষ্ণার গলা থেকে আই সি। তার মানে আগে এরকম ঘটনা ঘটেনি বলছেন? তার মানে মানে কি ডক্টর? আমার মনে হয় নার্স, কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? কৃষ্ণমা কি হয়েছে? কৃষ্ণা, কৃষ্ণা মা কিছু বলবি? বল না, বল না, কোথায় কষ্ট হচ্ছে বল মাকে। কি হলো কৃষ্ণা? ছোট কত ও হয়তো কিছু বলতে চাইছে, দেখো না। দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা এত এক্সাইটেড হবেন না। নার্স, যে করে হোক ওর চোখ দুটো খোলা রাখার ব্যবস্থা করুন। আপনারা কাইন্ডলি একটু বাইরে গিয়ে বসুন। আমার মনে হয় ও বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে। বিষ? না না, আমার মেয়ে হতে পারে না। আপনার কথা ভুল হচ্ছে ডাক্তারবাবু, এমনটা হতে পারে না। ছোট কথা। দেখুন, কি হতে পারে না হতে পারে সেটা আমি বলতে পারছি না, বাট ওর সিমটম দেখে মনে হচ্ছে এটা বিষক্রিয়াই। কিন্তু কিন্তু আমার মেয়েকে এভাবে বিষ কে খাওয়াতে পারে? না না না, এমনটা কিছুতে হতে পারে না, কেউ খাওয়াতে পারে না। শ্যামা তুমি এরকম ভাবছো কেন? কেউ কৃষ্ণাকে কেন বিষ খাওয়াবে?